আমাদের পরিবারের ঐতিহ্য সপ্তাহে একদিন নৈশভোজের জন্য একত্রিত হওয়া। সেখানে আমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ও আমাদের জাতির গৌরব এবং খেলাধুলা ও সুন্দর ঘটনাবলী উপস্থাপন করি। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা একত্রিত হলাম। সেখানে একটি সুন্দর দৃশ্য দেখে আমি বিমোহিত হলাম। কাছে যাওয়ার জন্য আমার মন ব্যাকুল হয়ে উঠল। নানা ভাইয়ের কাছে গিয়ে বললাম, নানা ভাই, দেখতে পেলাম আপনি বাড়িতে ওট এনেছেন। ওটগুলো দেখতে বিভিন্ন রঙের এবং অনেক সুন্দর। আমার অনেক পছন্দ হয়েছে। এগুলি কিসের জন্য এনেছো নানা ভাই? ওহে আমার পুত্র, আমি আগে তোমাকে ওট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেই। তা হলো, মোটা তাজা বড় ওটকে কোরআনের ভাষায় আল বদুন বলা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعتر كذلك سخرناها لكم لعلكم تشكرون। আর কোরবানির ওটকে তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত করেছি। তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে। যখন ইহা কোরবানির জন্য সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়, তখন আল্লাহর নাম নিয়ে জবেহ করবে। জবেহের পর তার গোশত তৈরি করে নিজেরা খাও এবং গরিব মিসকিনদের মাঝে বন্টন করে দাও। এইভাবেই আমি এইসব পশুকে তোমাদের বশীভূত করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা এই পশু প্রতিপালন করব কোরবানির জন্যে। এটা আল্লাহর নিদর্শন ও তার আদেশের প্রতি সম্মান প্রদর্শন। যখন মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা সৃষ্টি হয়, তখন তার নিদর্শন সমূহ বান্দার কাছে সম্মানিত হয়। কোরবানির মাঝে অনেক কল্যাণ নিহিত আছে। একজন মুমিনের অন্তরে কোরবানির গভীর প্রভাব ফেলে। এক হাদিসে আছে, জাআ রাজুলুন বিনাকাতিন মাখতুমাতিন ফাকালা হাযিহি ফি সাবিলিল্লাহ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকা বিহা ইয়াউমাল কিয়ামাতি 700 নাকাতিন কুল্লুহা মাখতুমাতুন। এক ব্যক্তি একটি ওট নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ওট আমি আল্লাহর রাস্তায় দান করলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর বিনিময়ে আল্লাহর কাছে তুমি 700টি ওট দান করার সওয়াব পাবে। সুবহানাল্লাহ, যার সবগুলোই মোহর মারা। আর আরবদের প্রথা হলো ওট দিয়ে মূল্যবান বস্তু পরিমাপ করা হয়। আল্লাহ কোরআনে ওটের আলোচনা করেছেন, তার সৃষ্টি নিয়ে চিন্তা করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। তাহারা কি ওটের দিকে তাকায় না, কিভাবে আমি তা সৃষ্টি করেছি? এক হাদিসে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن عقبة بن عامر الجهني قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفة فقال أيكم يحب أن يغدو كل يوم إلى بطحان أو إلى العقيق فيأتي بناقتين كوماوين في غير اسم ولا قطيعة رحم فقلنا يا رسول الله نحب ذلك قال أفلا يغدو أحدكم إلى المسجد فيعلم آيتين من كتاب الله عز وجل خير له من ناقتين وثلاث خير له من ثلاث وأربع خير له من أربع ومن أعدادهن من الإبل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাদের কাছে এসে বললেন, তোমাদের মাঝে কে চায় বুতহান বা আকিক নামক বাজারে গিয়ে আমার জন্য 2টি কওমাইন জাহরাইন ওট আনবে, কোনো পাপ না করে ও আত্মীয়তার বন্ধন ছিন্ন না করে। সাহাবাগণ বললেন, আমরা সকলেই চাই ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
তোমরা প্রতিদিন মসজিদে যাবে এবং কোরআনের 2টি আয়াত শিখবে, এটা 2টি উটের চেয়েও উত্তম, এবং 3টি আয়াত শিখলে 3টি উটের চেয়েও উত্তম। এইভাবে যতগুলি আয়াত শিখবে ততগুলি উটের চেয়ে উত্তম সওয়াব পাবে। নানা ভাই, কাউমাইন মানে কি বলো তো? কওমা ওয়া আইন এটি আরবি শব্দ, যার এক বচন কওমা, এর দ্বিবচন কওমাওয়া। একটি মহিমান্বিত ওট এর কুজ এক বিশাল পাহাড়ের মতো। এটা ওটের শ্রেষ্ঠ বর্ণনা সমূহের একটি এবং তা আরবদের গর্ব। নানা ভাই, মাশাআল্লাহ, আপনি আমাদের জন্য বিভিন্ন রঙের অনেক সুন্দর সুন্দর মোটা তাজা ওট এনেছেন। অনেক খুশি হলাম নানা ভাই। হামাদ, ওটের মধ্যে বিভিন্ন কালার আছে, কিছু কালো, এগুলোকে আরবি ভাষায় মাজাহিম বলে, আর অন্য রঙের ওটগুলোকে মাগাতির বলে। এইগুলোকে আমরা এনেছি বড় করে মোটা তাজা করে কোরবানি দিব ইনশাআল্লাহ। নানা ভাই, কি ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া হয়? বিভিন্ন ধরনের পশু দিয়ে কোরবানি দেওয়া যায়। কোরবানি সহি হওয়ার জন্যে ভেড়ার বয়স কমপক্ষে 6 মাস, ছাগলের বয়স কমপক্ষে 1 বছর, আর গরুর বয়স 2 বছর বা তার চেয়ে বেশি, আর ওটের বয়স কমপক্ষে 5 বছর বা আরও বেশি হওয়া দরকার। নানা ভাই, ওটের বয়স আমরা কিভাবে জানবো? জন্ম থেকে 1 বছর পর্যন্ত বাচ্চা ওটকে আরবিতে হেওয়ার বলা হয়। 1 বছর পর মায়ের দুধ ছাড়া পর্যন্ত মাফরুদ বলা হয়। আর এই 2 বছর এটাকে হেক বলে, এবং 3 বছর পর লেগি, ও 4র্থ বছর পর জেজা বলে, আর 5ম বছর ছানি বলে। নানা ভাই, সানি কেন বলে এটাকে? ছানি এই জন্যে বলা হয়, সামনের 2 দাঁত পড়ে যায় আর সেখানে নতুন 2টি দাঁত উঠে। নানা ভাই, নাহার কাকে বলে? নহর হলো গলার নিচের অংশ, বুকের কাছাকাছি, যাকে আরবিতে লুব্বা বলে। সেখানে ধারালো বর্শা দিয়ে জোরে আঘাত করা। কুরবানি আর হাদির ক্ষেত্রে সুন্নত হলো ওটকে বাম পা বেঁধে 3 পায়ে দাঁড় করিয়ে নহর করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে করেছেন এটাই হলো সুন্নত। নানা ভাই, এবার কোরবানির ঈদ আপনার সাথে করব। নাতি, কোরবানির ঈদের দিন তোমাকে স্বাগতম। ইনশাল্লাহ তুমি আসবে। আমরা সকলে মিলে ঈদের নামাজ পড়ব এবং ঈদের নামাজের পরই কোরবানির সময় হয়। সুতরাং তুমি আমার সাথে যাবে। এরপর তুমি তোমার বন্ধুদের কাছে ফিরে গিয়ে সব কিছু বলবে, যা কিছু তুমি ওট এবং কোরবানির পশু সম্পর্কে জানলে ও দেখলে। নানা ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে আমি অনেক কিছু শিখলাম এবং আপনার সামনেই আমার বন্ধুদের সাথে বলবো, যাতে আপনি জানতে পারেন আমি সব কিছু ভালো করে মনে রেখেছি। ও হে আমার নাতি, আল্লাহ তোমার মঙ্গল করুক।